প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমি টেন্স এর বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি বিগত দিনে টেন্স নিয়ে অনেকগুলো ক্লাস দিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে টেন্স হলো 12টা। মূল টেন্স হলো 3টা: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3টে টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, আমরা সবাই জানি। তো আজকের আমি আপনাদেরকে বলতে চাই, প্রতিটা টেন্সে আমার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা সেখান থেকে ভিডিও দেখতে পারেন, প্রিভিয়াস ক্লাসগুলা। আর আজকে যে আমি টেন্স উইদাউট সেন্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ওখানে লেখা আছে টেন্স উইদাউট সেন্স। আজকের এটার ফর্মুলাটা আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যে টেন্স উইদাউট সেন্স এর ফর্মুলা কিভাবে আপনারা এই ফর্মুলা অনুযায়ী আপনারা টেন্স চিনবেন। তো আমি প্রথমে বলতে চাই আপনাদেরকে, যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনি বুঝতে সক্ষম হবেন। যদি আপনার বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি কমেন্ট বক্সে আপনার বলবেন, আমি আরো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের যে আমি ফর্মুলাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা লম্ব মাধ্যমে আপনাদেরকে আমি টেন্স শিখাবো। এখানে দেখতে পাচ্ছেন লম্ব আছে। যদি আমরা এটাকে ভাঙি, তাহলে লম্ব ভাঙলে 3টা আমরা শব্দ পাই। ল ম ব দিয়ে সেন্টেন্স চেনা। ল ম ব দিয়ে সেন্টেন্স চেনা। তার আগে আমাদের জানতে হবে ভার্বের কয়টা রূপ। তো ভার্বগুলো কি কি যারা জানেন না তারা জেনে নেবেন। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভার্ব হলো যে যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ডু একটা ওয়ার্ড, ডু এটা দ্বারা কাজ বোঝায়, ডু অর্থ করা। ওয়ার্ক আছে একটা ভার্ব, ওয়ার্ক এটা দ্বারা বোঝায় কাজ। প্লে একটা ভার্ব আছে, ওটা দ্বারা বোঝায় কাজ। রান অর্থ দৌড়ানো, এটা দিয়ে বোঝায় কাজ। ইট অর্থ খাওয়া, এটাও একটা ভার্ব। তো আপনার এই ভার্ব গুলো কি কি এগুলো সম্বন্ধে আপনার আইডিয়া নিতে হবে, এবং ভার্বের কয়টা রূপ থাকে সেটাও আপনার জানতে হবে। যদিও আমি এক্সাম্পলের জন্য আমি একটা ভার্ব নিয়েছি, সহজ ভার্ব ডু নিয়েছি। ডু এর প্রতিটা ভার্বের 5টা ফর্ম। তো আজকের আমি ডু ভার্ব নিয়েছি। ডু ভার্বের 5টা ফর্ম আমি এখানে দিয়েছি: ডু, ডিড, ডান, ডাজ এবং ডুইং। আপনারা এই 5টা ফর্ম দেখতে পাচ্ছেন। তো আজকের আমি কথা বলবো ডু, ডিড, ডান এই 3টা নিয়ে কথা বলবো। তো চলুন আমি এই যে লম্বের ফর্মুলাটা আপনাদেরকে ব্যবহার করে দেখাই। লম্বের মাধ্যমে লম্বর মাধ্যমে আপনি কিভাবে টেন্স চিনবেন, যেটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যেহেতু মূল টেন্স আমাদের 3টা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই লম্ব দিয়ে আমি আপনাদেরকে টেন্স শেখাবো, যে আপনি কিভাবে চিনবেন কোনটা কোন টেন্সে আছে, এবং খুব সহজে সেন্টেন্স মেক করতে পারবেন সেরকম ভাবে আপনাদেরকে দেখাবো সেন্টেন্স মেক করে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লম্ব। লম্বটা আমরা ধরেছি এটাকে, এই যে আমি রাইট অ্যাঙ্গেল এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এই লম্ব এটা। তো
এই লম্ব দিয়ে আমরা সেন্টেন্স চিনব কোন সেন্টেন্স আছে। আমি বলেছিলাম লম্ব ভাঙলে তিনটে হয়, ল, ম, ব। আচ্ছা, যদি আমরা বলি আমি করি, আমি করি বা করা, যদি করি বলি সেক্ষেত্রে এখানে ল, ম, ব কিছুই নেই। করা শব্দের অর্থে ল, ম, ব কিছুই নেই। তার মানে আপনাকে প্রেজেন্ট টেন্স ধরে নিতে হবে। বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে যদি আপনি ল, ম, ব যদি কিছু না দেখেন সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। আমি এখানে দিয়ে দিয়েছি প্রেজেন্ট, ল, ম, ব এর কিছুই যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্সটা পেলাম। এখন যদি আপনি বাক্যের শেষে দেখেন যে আমি করেছিলাম, সেক্ষেত্রে এখানে হলো করেছিলাম, ল, ম আছে, ল এবং ম আছে, এটাকে আমরা ধরে নেব পাস্ট টেন্স। ল, ম আছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে ভার্বের 2 নম্বর ফর্ম বসে পাস্ট টেন্স। যদি আমরা সেন্টেন্সে দেখি, সেন্টেন্সের শেষে বাংলা যদি থাকে আমি করব, তাহলে হবে ফিউচার টেন্স। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ফিউচার টেন্স বাক্যের শেষে যদি থাকে আমি করব, আমি ধরব, আমি শিখব, ব যদি থাকে তাহলে ফিউচার। যদি করেছিলাম, ধরেছিলাম এবং শিখেছিলাম লম থাকে সেক্ষেত্রে পাস্ট টেন্স। আর লম, ব এগুলোর কিছুই যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। আশা করি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের যদি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার চেনা হয়ে যায় তাহলে আমরা প্রেজেন্ট একটা সেন্টেন্স মেক করি করা দিয়ে। তাহলে ডু অর্থ যদি করা হয়, ডু করা, করেছিলাম পাস্ট, ভার্বের 3টে ফর্ম ডু, ডিড, ডান। ডিড, ডান। ডান, ডু, ডিড, ডান। আসলে ডু, ডিড, ডান এটা পাস্ট পার্টিসিপল ডান। এখন আমরা আপনাদেরকে দেখাবো জানা শব্দ দিয়ে সেন্টেন্স বলা। আমরা যে সেন্টেন্স গুলো জানি তা দিয়ে আমরা সেন্টেন্স, জানা শব্দ দিয়ে সেন্টেন্স বলা। যে শব্দগুলো আমরা জানি, যেমন এই ডু আমরা জানি করা, প্লে অর্থ খেলা, টেক অর্থ নেওয়া, ওয়ার্ক অর্থ কাজ করা। তো আমরা এই জানা শব্দগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি আমি করি, আই ডু, আমি করেছিলাম, আই ডিড, আমি করব, আই উইল ডু। আমি করব, শুধু এইখানে একটু চেঞ্জ আছে, শুধু উইলটা বসাতে হবে। ফিউচারে উইল একটা কমন, উইলটা বসাতে হবে ফিউচারে। এটা বসালে আপনার আমি করব, আই উইল ডু, আপনার সেন্টেন্স মেক হয়ে যাবে। এখন আমরা তো এক্সাম্পল হিসেবে দেখলাম ডু দিয়ে। তো এখন আমরা প্লে আছে, যদি বলি আমি খেলি, আমি খেলি, এখানে কি হবে প্রিয় লার্নার্স, আপনারা এখানে নিজে নিজে চিন্তা ভাবনা করে সেন্টেন্স মেক করেন। আমি খেলি, তাহলে হবে আই প্লে। যদি আমি বলি আমি খেলেছিলাম,
তাহলে কি হবে? আপনাদের একটু সময় দিচ্ছি, ভেবেচিন্তে সেন্টেন্স মেক করেন, আমি তারপর আপনাদের দেখাচ্ছি। আমি খেলেছিলাম, তাহলে হবে আই প্লের পাস্ট প্লেড, প্লে প্লেড প্লে, তাহলে প্লেড আমি খেলেছিলাম, প্লের পাস্ট হলো প্লেড। যদি বলি আমি খেলবো, সেক্ষেত্রে কি বলবেন? নিজেরা একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। যদি বলি আমি খেলবো, সেক্ষেত্রে আপনি দেবেন আই ডব্লিউ উইল প্লে। আই উইল প্লে আমি খেলবো। আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম, আই উইল প্লে আমি খেলবো। এখন আমাদের আরেকটা শব্দ আছে টেক। টেক অর্থ নেওয়া, সবাই জানি টেক অর্থ নেওয়া। টেক অর্থ নেওয়া আমরা সবাই জানি। এখন আপনাদেরকে আমি সময় দিচ্ছি, এই টেক দিয়ে আপনারা সেন্টেন্স মেক করেন, তারপরে আমি আপনাদেরকে আমি সেন্টেন্স মেক করে দেখাবো। আপনাদেরকে সময় দিচ্ছি, টেক দিয়ে আপনারা সেন্টেন্স মেক করেন। আচ্ছা, আশা করি সবাই মেক করতে পেরেছেন। আমি এখন দেখাই। যদি বলি আমি নেব, আমি আমি যদি আমি বলি আমি নেই, তাহলে বলবো আই টেক। আমি নেই, আমি নিয়েছিলাম, এখানে টেকের পাস্ট হলো টুক, আই টি টুক। আমি নেব, তাহলে হবে আই ডব্লিউ উইল টেক। আমি নেব। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা দেখাবো ওয়ার্ক। আমি করি, আমি কি করি? কাজ করি। আপনারা সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, আমি দেখাচ্ছি। আমি করি, আমি কাজ করি, আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করি, আমি কাজ করেছিলাম। এটা কি হবে বন্ধুরা? আপনারা সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। এটার পাস্ট কি? ওয়ার্কের পাস্ট কি? ওয়ার্কের পাস্ট কি জানেন? ওয়ার্কের পাস্ট হলো, ওয়ার্কের পাস্ট হলো শুধু ওয়ার্কের সামনে ইডি যোগ হবে, ওয়ার্কড। ওয়ার্কড, ওয়ার্কের পাস্ট হলো ওয়ার্কড, আই ওয়ার্কড, ডব্লিউ ও ওয়ার্কড। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড আমি কাজ করেছিলাম। আমি কাজ করব, সেক্ষেত্রে বলবেন কি? আই উইল ওয়ার্ক। এখানে আই উইল ওয়ার্ক যখন আমি ফিউচারের টেন্স সেন্টেন্স মেক করব, তখন আপনি শুধু এই ভার্বের বেস ফর্মটা দেবেন, তখন আর ভার্বের 2 নম্বর ফর্মটা বসবে না। ঠিক আছে? তো আমি এখানে এই জানা শব্দ দিয়ে, এই 4টা শব্দ দিয়ে সেন্টেন্স মেক করে দেখিয়েছি। তো আশা করি আপনারা এই সহজ টেকনিকটা, এই লম্ব দিয়ে টেন্স চেনার উপায়, এটা বুঝতে পেরেছেন। আমি আবারও একটু প্রিভিয়াস ক্লাস নিচ্ছি। এখানে এই যে লম্বটা ভাঙলে লম অব দিয়ে সেন্টেন্স চেনা। লম্বটা ভাঙলে আমরা 3টে শব্দ পাই, লম অব। তো আমাদের প্রথমে জানতে হবে ভার্বের কয়টা ফর্ম, ভার্বের 5টি ফর্ম। আমরা আজকের ভার্বের 3 নম্বর ফর্ম নিয়ে কাজ করব।
নম্বর ফর্ম নিয়ে কাজ করব। তিন নম্বর পর্যন্ত ভার্বের বেস ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, তো যখন আপনি কোনো সেন্টেন্সে এই ল ম ব এর কিছুই দেখবেন না সেন্টেন্সের শেষে, যেমন আমি করি, আমি খাই, আমি ধরি, এইসবের সেন্টেন্সে দেখছেন লাস্টে কোনো ব নেই, ল ম ব নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। এখানে আমি বলে দিয়েছি প্রেজেন্টে ল ম ব এর কিছুই যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, এবং সেন্টেন্সের শেষে ল ম যদি থাকে, যেমন আমি খেয়েছিলাম, আমি ধরেছিলাম, আমি গিয়েছিলাম, তাহলে পাস্ট টেন্স, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। তারপরে যদি আপনি দেখেন ভার্বের শেষে আপনার যদি আপনি দেখেন সেন্টেন্সের শেষে ব আছে, আমি করব, আমি ধরব, আমি খাবো, এই ব যদি দেখেন সেক্ষেত্রে এটা ফিউচার টেন্স। আশা করি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা টেন্স আপনারা শিখতে পেরেছেন, কিভাবে শনাক্ত করবেন এই বিষয়টা। আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আপডেট কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন, নোটিফিকেশন আসবে এবং দেখতে পারবেন। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।